জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসেছে, এই মাত্র ঢুকলো মাসি। তো উঠেছি, একটু আগে উঠেছি, দেরি করেই উঠেছি একটু। ছেলে উঠেছিল, উঠে আবার শুয়ে পড়েছে বাথরুম করে। ওকে তুলবো, একটু পরে তুলবো। আন্টি আছে আজকে, রান্নাবান্না আমার অত চাপ নেই। আমার তো এঁচড় রয়েছে, পনির আছে, রাত্রিবেলা পনির, তারপরে কালকের যা আনা হয়েছিল সবই তো বলতে গেলে ধরা আছে। ক্যামেরাটা একটু অপরিষ্কার হয়েছিল, তাই জন্য পরিষ্কার করলাম। তো সবই আছে, তো ওটা রাত্রিরে খাবো। তো রাত্রিরে অল্প করে একটু রুটি করাবো, তাহলেই হবে। হ্যাঁ, আমার হাজব্যান্ডকে ময়দা আনতে বলতে হবে। আমাদের মাসি ভুলে গেছিলো যে ময়দা আনার কথা। তো পরশু দিন তো আমরা নিয়ে করেছিলাম, ময়দা ছিল না দেখে। তো অল্প আছে ময়দা, তো একটু আনাতে হবে, আনিয়ে রাখতে হবে। এটা আমাদের ময়দা দিয়ে রুটি যেহেতু হয়, ময়দা আটা মিশিয়ে, তো সেই জন্য। তো ঠিক আছে, চলুন। দিন তো শুরু হলো, ছেলেকে তুলবো, চা খাবো, চা করবো। তো কালকে রাত্রিটা তো খেয়েছি তাড়াতাড়ি, তো খিদে আমার পাইনি পরেও। আর অল্প করেই খেয়েছি, অ্যাকচুয়ালি গরমে ভালো লাগছিল না। তো সেই জন্য সবই ধরা আছে বলতে গেলে। তো যাই হোক, এখন একটু চা খাবো। চাটা খাওয়ানো, সকালবেলা উঠে চা খেতে বেশ একটু ভালোই লাগে, তাই একটু চা করবো, চা খাবো। তার আগে একটু ছেলেকে দেখি, তোলার চেষ্টা করি, যদি উঠে যায় তাহলে আন্টি আসার আগে তাহলে সব তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো চলুন, আমি আবার পরে আসছি। তাহলে চা করতে চলে গেছি আমার ছেলেকে তুলে দিয়ে। ও ছেলের আন্টি যেহেতু চলে আসবে, আর ওইদিকে মাসির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। বাসনটা মাজছে, অল্প কটাই বাসনই আছে। আর দুধ জাল দিতে বসিয়েছি, পুরোনো দুধটাই জাল দিচ্ছি। তো তার জন্য নতুন দুধটা জাল দিচ্ছি না। তো এইদিকে আদা চিনি দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে চা পাতা যেমন রোজকার মতো দিই সেরকম দিচ্ছি। আমার হাজব্যান্ড বললো খাবে না গরমের মধ্যে। তো মাসির কাজ দেখতেই পাচ্ছেন হয়ে যাচ্ছে। তো চলুন, ভালো করে ফুটিয়ে ছেলেকে বললাম একেবারে তুমি স্নানটা করে নাও, নাহলে দেরি হয়ে যাবে, আন্টি চলে আসবে। আর বলতে বলতে আজকে আন্টি চলেও এসছে 10টা 15 20-র মধ্যে, তখন ও সবে গেছে স্নান করতে। তো চলুন, এদিকে চাটা হয়ে গেছে, চাটা খেয়ে ছেলেকে দুধ দেবো পরে। তো আমার এইদিকে কাজগুলো সারি, আর দুধটা এখন হোক, পরে আস্তে আস্তে ছেলেকে দুধ দেওয়ার জন্য আসলাম। ছেলে স্নান হয়ে গেছে, ছেলের আন্টি চলে এসছে। ছেলে উঠে এখন বিস্কুট নিল, আর এখানে হরলিক্সটা শেষ হয়ে গেছিলো, তাই ঢেলে নিয়ে ওকে দুধটা দিয়ে দেবো। দুধটা গরমই আছে, আর গরম করলাম না, গরম করলে আর খেতে পারবে না। এমনিতেও আমার ছেলে গরম দুধ খায় না, ঠান্ডা করে খায়। তো আমি তাই ছেলেকে বললাম যাও, আন্টি চলে এসছে। তাই এখানে এসে দাঁড়িয়ে আমার সাথে একটু কথা বলছিল। তো বিস্কুটটা নিতে এসেছিলো, তাই যে অঙ্কের বিষয়ে কিছু আন্টির সাথে কথা বলার ছিল, তো সেইগুলো বললাম। বলে ওইগুলোই ও শুনতে চাইছিলো যে কী বললো না বললো। তো যা ভুলভাল করছে অঙ্ক, তো সেই জন্য ওর ভয় আন্টি যদি বকে, তো সেই ব্যাপার নিয়ে কথাবার্তা বলেছিলেন। তো আমার ছেলে তাই এসছে কথা বলবে বলে, এই যে বিস্কুট নিয়ে আমার সাথে কথা বললো। আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, আমি এবার ভাত বসাবো। ভাত এখনও বসাইনি, তরকারি তো রয়েছে, এঁচুড়ের তরকারি, ওই ভাতটা করলেই হয়ে যাবে। গরমে আর কিছু ভালো লাগছে না। তো এখানে দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ও পড়তে বসে ও খাক, খেয়ে উঠলে একবারে তারপরে তো ভাত দিয়েই দেবো হয়ে গেলে। তো চলুন, এদিকে সব কাজগুলো সারি, ভাতটা বসাই, পরে আসছি। ভাত বসিয়ে দিয়েছি এখানে তরকারিটা আগেই বার করে রেখেছি, এটা গরম করবো একটু পরে। তো ছেলে পড়তে বসে গেছে, আমার হাজব্যান্ডের স্নান হয়ে গিয়ে পুজো শেষের দিকে। ভাতটা একটু দেরি করেই বসালাম, তো ভালো লাগছে না গরমে কিছু। তো চলুন ভাতটা করি, আমি আবার পরে আসছি। আমি স্নানটাও করে ফেলবো, ভাতটা করে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে যাবো। অনেকক্ষণ পর আসলাম সামনে, এমনি সচরাচর সামনে এই সময় আসি না। এখন 12টা বাজতে চললো। আমার হাজব্যান্ডকে তো খেতে দিয়ে দিয়েছি, তো খেয়ে ও বেরিয়ে যাবে, একটু পরে বেরিয়ে যাবে। আমার এখনও স্নান হয়নি। গরমে এই ঘরে এসে বসেছি, এই ঘরের পাকার হাওয়াটা না একটু ঠান্ডা আমার, তাই জন্য এই ঘরে এসে একটু বসলাম। ছেলে তো দেখাতে পারছি না, ছেলে খালি গায়ে বসে আছে, তাই তো জামা পরে নেই। তো তার জন্য হাওয়া দিয়েছে, প্রচণ্ড হাওয়া দিয়েছে, ওলট পালট হাওয়া যাকে বলে। তো এই যে হাওয়া দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো হাওয়াটা দিলে কি হবে, কিন্তু গরম তাপটা খুব রয়েছে। তো আপাতত এখন একটু বসি। আমার হাজব্যান্ড বাথরুমে গেছে, বেরোলে আমি যাব স্নান করতে। করে ওই দুপুরের খাওয়া তো বলেই দিয়েছি। দুপুরে আমাদের ওই এঁচোড় আছে, এঁচোড় আর ভাত খাবো, আর কিছু করিনি, আর ভালো লাগছে না কিছু করতে। রাত্রিরের জন্য পনির আছে, সেদিনকে যে পনির করেছিলাম, পনির আছে, রুটি করাবো অল্প কটা। আর গতকালের যা খাবার আছে রাত্রিরে বেঁচেছে, খাইনি, সেগুলো সব মিলেমিশে সবাই খেয়ে নেবো। তো কবিরাজিটা গতকাল এত আশা করে নিয়ে এসেছিলাম খাবো বলে, কিন্তু ওই সব খেয়ে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছিলো, তার জন্য আর কিছু খেতে পারিনি। তো রেখে দিয়েছি, তাকে আজকে খাওয়া হয়ে যাবে সবাই। তো চলুন আপাতত এখন একটু বসি, গিয়ে স্নানটা করে আসি, আমি আবার পরে আসছি। আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে এখনই। তো জামা কাপড়গুলো সব মোটামুটি শুকিয়ে গেছে, তুলে নিলাম।
কারণ কি এত পরিমাণে হাওয়া দিচ্ছে, ওলট পালট আগেই বলেছি, তো সেইগুলো তো মোটামুটি সব শুকিয়ে গেছে। আর কয়েকটা যেটা ভেজা আছে একদম সামান্য ভেজা আছে, কারণ কি ওইটা মানে হাওয়াতে গুটিয়ে গেছিলো, সেই জন্যই ভেজা, নাহলে ওটাও শুকিয়ে যেত। তো যাই হোক, এখন ছেলেকে বললাম অঙ্কগুলো করে নিতে, ওর আন্টি কাজ দিয়ে গেছে, বিকেলবেলা আবার তো আসবে, সেই জন্য। তো তার জন্য দেখা যাক, এখন পড়তে বসতে চাইছে না, মানে খুব বদমাশি শুরু করে দিয়েছে। মানে ছুটি পেয়ে যা হয় বুঝতে পারলেন তো, মানে সামনে পরীক্ষা বারবার বলছি, কিন্তু ওই যে বদমাশি, পড়বে না, এখন দুপুরবেলা বসে পড়বে। তো দেখা যাক আর কি করব। চলুন এবার আমি যাব স্নান করতে, স্নান করে এসে তারপর তো খাওয়া দাওয়া আছেই, তো খেতে ভালো লাগছে। খাবার বাড়িতে চলে আসলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেকে পড়াচ্ছিলাম, অঙ্ক করাচ্ছিলাম, তার জন্য দেরি হয়ে গেল। খাওয়ার কথা ছিল কখন, আর কখন খাচ্ছি। চলুন খেয়ে নিই, অনেকটাই এঁচড় আছে, রাত্রের জন্য হাজব্যান্ডের জন্য রেখে দেবো, আর আমরাও যদি থাকে খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া সেরে নিই। আর একটু শশা কেটেছি, শশা খেতে ভালোবাসি আমরা। আর কিছু করিনি, আমার আর ভালো লাগছিল না, বললাম না এত তরকারি আছে, আমরা আর করলে না এইগুলো থেকে যাবে, তো তার জন্য আর কিছু করিনি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খেতে তো অসাধারণ হয়েছে, আমি ছোটো জায়গায় রেখেছিলাম, বড় জায়গায় আমি ভালো করে গরম করছি। চলুন পরে আসি। গুড ইভিনিং, এখন 3:35 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 15-20 মিনিট হয়ে গেছে। তো ভালোই খেয়েছি। তো আম খেলাম, আমার হাজব্যান্ড এনেছিল, তো সে বের করে খেলাম। আমি রোজ খাবার পরে একটা করে আম খাই। তো ছেলেকে বলি, ছেলে বলে হ্যাঁ খাবো খাবো, পরে যেই বলি খাবি, ও আর খায় না। কিন্তু আবার আমার বাবা মাকে বলবে কি আমার মাম্মা আমাকে আম খেতে দেয় না। চিন্তা করুন, যেহেতু আমি আম ভালোবাসি, সেই জন্য আমার বাবা মা বিশ্বাস করে নিতেই পারে, কারণ কি আমি যেহেতু আম ভালোবাসি, আমি নাকি আমার ছেলেকে খেতে দিই না, এরকম মিথ্যা কথা বলে আমার নামে। আর যখন খেতে বলবো তখন কিন্তু খাবে না। আর দেখুন হাসছে, দেখুন আবার, এই দেখুন কিরে, এই দেখুন, হ্যাঁ যখন আম খেতে বলি তখন তো খাস না, আবার যে কিন্তু টিটে বাবার কাছে তো আমার মিথ্যা কথা খুব ভালো বলিস। শুনতে পারেন তো কেমন হাসছে, কেমন খুব বদমাশি বুদ্ধি শুধু। তো যাই হোক, তো খুব ভালো, আমগুলো মিষ্টি আছে। তার আম মোটামুটি শেষের দিকে অনেক আম এনেছিলো, তো আমার বাবা মাকে কিছু পাঠিয়েছিলাম, তারপরে আমাদের জন্য রেখেছিলাম। তো খেয়ে 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 সবাই খেয়েছি, শুধু আমি একা না, আমার ছেলে খেয়েছে, কিন্তু রোজ বলি একটা করে খেতে, ও তখন সেটা খাবে না, কিন্তু আমাকে মিথ্যে কথা বলবে। তো আমার হাজব্যান্ড যে খুব ভালো খায় আম তা নয়, সে তো জানেন, তাও একটা দুটো করে দিই, খায়। তো ঠিক আছে চলুন, আপাতত এখন বিকেলবেলা ছেলের আন্টি আছে, আমি তো অঙ্ক পড়াচ্ছিলাম বসে ছেলেকে, তো পড়ানো হয়ে গেছে, শুধু পড়াটাও করবে, আর আমার বিকেলবেলা পড়ানোও আছে। আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি ছেলের নখ কাটতে বসেছি। ছেলে একদম নখ কাটতে চায় না, আমার হাজব্যান্ডের কাছে করতে, তাও জোর করে যদি করায় তাহলে করে, না হলে একদম করতে চায় না, আমার কাছেও করতে চায় না, মানে যতটা পারে নখ না কেটে থাকতে। আর কাটলেও একদম হালকা হালকা করে উপর উপর একটুখানি কাটবে, পুরোটা কাটতে দেবে না। তো আজকে পেরেছি, এখন 4টে বেজে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমি ভাবলাম না, আগে নখটা কাটিয়ে যত দেরি হোক তারপরে আমি শোবো। তো এইটা করে তারপরে আমি শোবো, আর ও নিজের মতো পড়া করবে, কারণ কি ওর নখ একদম মানে খুবই বদমাশি করে, করতে চায় না। তো পায়ের নখটা কাটানো আছে, হাতের নখগুলো কাটানো হয়নি, তাই হাতের নখটাকে দেখে মুখের অবস্থাটা দেখুন না, ও কীরকম করছে, এই কান্নাকাটি আরম্ভ করেছে, সেই জন্য যেতে বসে আছে। ওকে দেখাতে পাচ্ছি না, ওর যদি জামা পরে নেই। 7টা বাজতে 10 মিনিট বাকি, আমার স্টুডেন্টরা চলে এসেছে, মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসি রুটি করছে, 6টা মতো রুটি করাচ্ছি। তো চলুন পরিয়ে নিই, পরিয়ে নিয়ে তারপরে আমি আবার পরে আসছি। তো ছেলেরও আন্টি আসবে, ও দুধ খাবে কিনা দেখি, যদি দুধ খায় ওকে দুধ দেবো, নাহলে ও দুটো বিস্কুট খেয়ে পড়তে বসে যাবে। চলুন পরে, এদেরকে ছেড়ে দিয়েছি, এই মাত্র ছেড়ে দিয়ে জামা কাপড় ভেজাতে চলে আসলাম। ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। ও আর কিছু খেলো না, ও বললো গরমে মামা ভালো লাগছে না, দুটো বিস্কুট খেতে বললাম, সেটাও খেলো না, মানে গরমে ভালো লাগছে না। তো তাই জামা কাপড়টা ভিজিয়ে ঘরে গিয়ে বসবো, আমারও শরীরটা গরমে ভালো লাগছে না। যা গরমটা যে কবে যাবে না বাবা, অতিষ্ঠ করে দিচ্ছে গরম, আমার এই জন্য গরমকাল একদম পছন্দ না। শীতকাল যত ঠান্ডাই পড়ুক বাবা, আমার শান্তি, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ একটুখানি ঠান্ডা লাগে ঠিক কথা, কিন্তু তবুও শান্তি, খেয়ে পড়ে বসে সবার, শুধু আমার নয়, আপনার অনেকেই হয়তো আমার সাথে এগ্রি হবেন। তো যাই হোক, এখানে চলুন, হ্যাঁ এখানে হয়ে গেছে, পরে জামা কাপড় ভিজিয়ে এইমাত্র এসে বসলাম, এখন বাজে 8:25। তো আমাদের একটা স্টুডেন্টের হাতে ব্যথা, তাই একটু তাড়াতাড়ি করেই ছেড়ে দিলাম। আর একজনের পর পড়া মোটামুটি, ও একটু আগে এসেছিলো যেহেতু, ওর পড়া হয়েই গেছিলো, তো ছেড়ে দিয়েছি। তো এসে বসলাম, ভালো লাগছে না একদম, মানে আগেও বললাম গরমেতে মানে কতক্ষণে যে একটু এসিটা চালিয়ে বসবো, সব সময় তো চালানোও যায় না, কত যে বিল আসবে কে জানে। তো যাক গিয়ে আজকে আর হাজব্যান্ড আমার আসেনি, সেই বেরিয়েছে সকালে, তারপরে আর একবারও আসেনি। তো দাঁতে ব্যথাটা কম আছে আগের তুলনায়, ওষুধ খাচ্ছে যেহেতু। তো দাঁতটা বলেছি তুলে নিতে, দেখি তুলে নেয় কি না।
তো চলুন এখন আমি একটু বসে আমি আবার পরে আসছি রাত্রে। হচ্ছে আমার হাজব্যান্ডের রুটি, একটা ওই কালকের মোগলাই পরোটা, আলুর দমের একটু আলু দিয়েছি, আর আর আমার এটা রুটি এখন নিচ্ছি না, এটা খাই, রুটিটা পরে নেবো। আর ছেলেকেও দিয়েছি, ছেলের কালকের এগুলো সব রয়ে গেছে, ভালো লাগছে। তো আর এখানে পনির আছে, আমার আর ছেলের পনির, তো পনিরটা নেব, আগে এগুলো খেয়ে নিয়ে তারপরে ওগুলো খাবো। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেয়েছি। তো কবিরাজিটা খেতে এত ভালো লেগেছে আজকে কি বলবো, আমরা সবাই ভাগ করে খেয়েছি, সেটা তো শেয়ারই করেছি। আর পনির যা ছিল সব উঠে গেছে, এঁচোড় যা ছিল সব উঠে গেছে, মোটামুটি আজকের সব রান্না যা ছিল মানে আগের রান্না সব উঠে গেছে। তো কালকে আবার ফ্রেশ রান্না করব, কালকে মাছের ঝোল করব, আর দেখি একটা কিছু ভাজা করব, রাত্রের জন্য একটা তরকারি করব, তাহলেই হয়ে যাবে। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ছেলে কিন্তু এই দেখুন কী করছে। কিরে ঘুমাবি না, জেগে থাকবি? টাটা করে দাও।